এলা আর গোড়ার ডিভোর্স কি তবে আটকাতে পারল না দাদু? নাকি ছাদনাতলায় টোপর মাথায় দাঁড়িয়ে থাকা এই রহস্যময় বরই বদলে দেবে সব অঙ্ক? আসল খবর শুনলে আপনিও চমকে যাবেন। নমস্কার বন্ধুরা, সিরিয়াল রিভিউ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের ধামাকা আপডেট নিয়ে আমি চলে এসেছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি করে নিন, কারণ আজ ফাঁস হবে আসল সত্যি। বন্ধুরা, মিলন হবে কতদিনে ধারাবাহিকের গল্প এখন যে মোড়ে দাঁড়িয়ে আছে, তাতে আমাদের সবার মনে একটাই প্রশ্ন: এলা আর গোড়া কি সত্যি আলাদা হয়ে যাবে? আজকের প্রোমোতে আমরা দেখলাম এলা দাদুর কাছে হাত জোর করে কাঁদছে, সেই বিয়েটা দেখতে পারছে না। কিন্তু দাদুর মুখে সেই রহস্যময় হাসি। দাদু পরিষ্কার জানিয়ে দিলেন, সিনেমার তো কেবল হাফ হয়েছে, ক্লাইম্যাক্স এখনও বাকি। আর ঠিক সেই মুহূর্তেই এন্ট্রি নিল টোপর মাথায় এক রহস্যময় বর। এখন প্রশ্ন হল, এই বরটা কে? ইনসাইডার নিউজ অনুযায়ী মৈনাকের সব ষড়যন্ত্র এবার ধুলোয় মিশে যেতে চলেছে। মৈনাক ভেবেছিল নেহাকে ব্যবহার করে সে এলা আর গোড়ার মধ্যে এমন ভুল বোঝাবুঝি তৈরি করবে যে তাদের ডিভোর্স কেউ আটকাতে পারবে না। এমনকি ফুলশয্যার রাতে গোড়ার মুখে এলার চরিত্র নিয়ে কটু কথা আমরা সবাই শুনেছি। কিন্তু দাদু হলেন এই গল্পের আসল মাস্টারমাইন্ড। দাদু শুরু থেকেই জানতেন মৈনাক আর নেহা মিলে কি গেম খেলছে। লিঙ্ক হওয়া খবর অনুযায়ী ছাদনাতলায় যে বর দাঁড়িয়ে আছে সে অন্য কেউ নয়, স্বয়ং গোড়া। কিন্তু টুইস্টটা এখানে নয়। টুইস্ট হলো, গোড়া এখন বুঝতে পেরেছে যে সে এলার সাথে কতটা অন্যায় করেছে। মৈনাকের আসল রূপ এলার বুদ্ধিতেই সবার সামনে আসতে চলেছে। তবে কি দাদুই গোড়াকে বাধ্য করেছেন এই ছদ্মবেশ নিতে, নাকি গোড়া নিজেই নিজের ভুল বুঝতে পেরে এলার বিশ্বাস জেতার জন্য এই নাটক করছে? গল্পের আগামী পর্বে আমরা দেখব, মৈনাক যখন ভাবছে সে জিতে গেছে, তখনই আলিয়া এসে পৌঁছাবে সব প্রমাণ নিয়ে। মৈনাকের গুন্ডারা আলিয়াকে আটকানোর চেষ্টা করলেও এলা আর গোড়া মিলে তাকে উদ্ধার করবে। আর সবথেকে বড় কথা, নেহা যে গোড়ার জীবনে কোনোদিন জায়গা পাবে না, সেটা এবার দাদু হাতে নাতে প্রমাণ করে দেবেন। তবে কি এই বিয়ের মণ্ডপেই হবে এলা আর গোড়ার সত্যিকারের মিলন? আমার প্রেডিকশন বলছে ডিভোর্স পেপার এবার আগুনে পুড়বে, আর মৈনাককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করা হবে। কিন্তু নেহা কি এত সহজে হার মানবে? সে কি নতুন কোনো চাল চালবে না? সবটাই জানতে পারবেন আজকের এপিসোডে। আসল কথা হলো, টোপরের আড়ালে থাকা মানুষটি গোড়াই, আর সে সবার সামনে এলার কাছে ক্ষমা চেয়ে তাকে আবার স্ত্রীর মর্যাদা দেবে। দাদুর এই ক্লাইম্যাক্স মৈনাকের কফিনে শেষ পেরেক হতে চলেছে। আপনাদের কি মনে হয়, গোড়া কি এলার যোগ্য, নাকি এলার উচিত ছিল তাকে ছেড়ে চলে যাওয়া? কমেন্টে আপনাদের মতামত জানান, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না।